আসসালামু আলাইকুম। পানিপথে যে তিনটা যুদ্ধ সংগঠিত হয়, এই তিনটা যুদ্ধ আমরা খুব সহজ টেকনিকে কে জয়ী এবং পরাজয় হয় তা দেখে নেব। সহজ টেকনিকে দেখো, প্রথম যে যুদ্ধ সংগঠিত হয় 1526 খ্রিস্টাব্দে, দ্বিতীয় যে যুদ্ধ সংগঠিত হয় 1556 খ্রিস্টাব্দে এবং তৃতীয় যে যুদ্ধ সংগঠিত হয় সেটা হচ্ছে 1761 খ্রিস্টাব্দে। 26, 56, 61 পানিপথের তিনটা যুদ্ধ 26, 56, 61, 1761। ইব্রাহিম নাম থেকে আমরা তিনোটাকে জয় এবং পরাজয় বরণ করেছে তা দেখে নেব খুব সহজ টেকনিকে। ইব্রাহিম থেকে মনে রাখবো প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদি ও ইব্রাহিমের মধ্যে যে ব আছে, বা থেকে মনে রাখবো যে বাবর। ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয় 1526 সালে এবং বাবর জয়ী হয় এবং ইব্রাহিম লোদি পরাজয় বরণ করে। দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। ইব্রাহিমের মধ্য থেকে আমরা এই ব থেকে মনে রাখবো যে বৈরাম খা এবং এই হিম থেকে মনে রাখবো হিমু। বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধটি সংগঠিত হয় 1556 সালে এবং হিমু জয়ী হয়। এবং দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় ইব্রাহিম, আমাদের যে নবী নামটা মনে করি, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম এবং আমাদের সর্বশেষ নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা নাম ছিল আহমদ। এর নাম হচ্ছে আহমদ আবদালি। তাহলে আমরা ইব্রাহিম নবীর সাথে মন রেখে আমরা শেষ পানিপথের তৃতীয় যুদ্ধ এবং শেষ যুদ্ধ এবং শেষ নবীর নামের অনুসারে এই নামটি মনে রাখবো। ইব্রাহিম এই নামের সাথে ম থেকে মনে রাখবো যে মারাঠা। দেখো এই যুদ্ধে ইব্রাহিম লোদি এই যুদ্ধে আহমদ আবদালি দেখো শেষ নবীর নাম অনুসারে আমরা ইব্রাহিম নবী ছিলেন, ইব্রাহিম নবীর শেষ নবী আমাদের নাম অনুসারে আহমদ, এই মনে রাখবো এটা। আর এই ইব্রাহিমের যে ম আছে, ম থেকে মনে রাখবো যে মারাঠা। এবং এই যুদ্ধে আহমদ আবদালি ইনি জয়ী হয়। তাহলে আবার দেখে নাও, ইব্রাহিম একটি নাম থেকে আমরা মনে রাখবো যে ইব্রাহিম থেকে ইব্রাহিম লোদি, আর ব আছে মনে রাখবো বাবর, জয়ী হয় কে? বাবর। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় কি? ব থেকে বৈরাম খাঁ আর হিম থেকে হিমু, যুদ্ধে জয়ী হয় কে? হিমু। এবং তৃতীয় পানিপথের যুদ্ধ এবং শেষ যুদ্ধ কি? আহমদ আবদালি। কীভাবে মনে রাখবো? ইব্রাহিম নাম থেকে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা এবং আমাদের শেষ নবী এবং শেষ যুদ্ধ হয়েছে, তো শেষ নবী কি? মোহাম্মদ থেকে আহমদ নবী। তো আহমদের নামের সাথে মিল রেখে আহমদ আবদালি এবং ম থেকে মারাঠা, এ যুদ্ধে জয়ী হয় আহমদ আবদালি। অবশ্যই তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও এবং এটা বেশি বেশি শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।